হ্যালো বন্ধুরা, সোনার সংসার থেকে চলে এসেছি। আজকে এসেছি একটি সুন্দর রেসিপি নিয়ে, আলু পটলের তরকারি, একদম নিরামিষভাবে। যেহেতু আজকে আমাদের এখন শ্রাবণ মাস চলছে, সেহেতু আমাদের এখন নিরামিষ রান্না হচ্ছে। তো চলো দেখে নাও আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, সোনার সংসার থেকে চলে এসেছি আজকে রান্নাঘরে। আজকে একটা নিরামিষ তরকারি, শ্রাবণ মাস জুড়েই এখন নিরামিষ চলছে, যার জন্য এখন নিরামিষ তরকারি হচ্ছে। তো আজকে কি রান্না করছো? আজকে আলু পটলের দম করব। অনেকদিন আলু পটলের দম খেতে ইচ্ছে করে, করতে পারছিলাম না, আজকে করবো একটুখানি। তো চলো কেটে নিক, তারপর আবার আসছি। বন্ধুরা দেখো, টমেটোগুলো কিন্তু ভালো করে ধুয়ে এখানে কেটে নেওয়া হচ্ছে দুফালি করে। এখানে টোটাল কটা, 3টে টমেটো না? 3টে টমেটো নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা দিয়ে দেওয়া হচ্ছে বাদাম, আর এরপরে বন্ধুরা কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হচ্ছে। ঝালটা পরিমাণ মতন আপনারা দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। আমরা এখানে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়েছি। তো বন্ধুরা এর মধ্যে দিয়ে দেওয়া হলো আদা গুঁড়ো। এরপর এর মধ্যে দেওয়া হবে পটল, সরি দেখেছি কি। আর বন্ধুরা এর মধ্যে দিয়ে দেওয়া হলো ধনে জিরে গুঁড়ো। আর এরপরে একটু যাবে সামান্য এই যে লাল লঙ্কার গুঁড়ো। আর এরপরে দিয়ে নেওয়া হচ্ছে গরম মশলা। আর বন্ধুরা এরপরে যাবে লবণ। আজকে রান্না হচ্ছে একদম ইন্ডাকশানে। আর ইন্ডাকশানে একটা সুবিধা আছে, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর বেশ ভালো হয়। যাই হোক, আর গ্যাসটাও একটু বেঁচে যায়। এরপরে সর্ষের তেল ঢেলে দিয়েছি কড়াইয়ে। দেখো তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এর মধ্যে পটলগুলো আস্তে আস্তে ছেড়ে দেওয়া হচ্ছে হালকা গরম তেলে। আচ্ছা, হালকা ভাজবো, হালকা ভাজা হবে, 50% ভাজবো। পটলের মধ্যে সামান্য লবণ দেওয়া হলো, আর এর মধ্যে দেওয়া হবে হলুদ। এরপর ভালো করে হলুদ আর নুনের সাথে পটলটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হবে। একটু হালকা ভাজা হলেই তারপরে আবার আসবো তোমাদের সাথে। বন্ধুরা দেখো, আমাদের পটলটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার তুলে নেবে। বেশি কিন্তু ভাজবে না, হালকা একটু ফ্রাই করে নেবে, কারণ না হলে ছ্যাবড়া ছ্যাবড়া হয়ে যাবে। হয়ে যাবে। ঠিক আছে, বন্ধুরা পটলগুলো যেই তেলে ভেজে নেওয়া হয়েছিল, সেই তেলের মধ্যে এই যে আলুগুলো ভেজে নেওয়া হবে। ঠিক আছে, আর এই যে পটলগুলো ভেজে কিন্তু এখানে রাখা হয়েছে। এই আলুর মধ্যে চলে গেলো সামান্য হলুদ, আর এরপরে চলে গেলো লবণ দিয়ে ভাজা করে দিলাম। দেখো এখানে আলুটা ভালো করে ভেজে নিয়েছে, আর পটলগুলো তো ভাজাই রয়েছে, দেখতেই পাচ্ছ। ভাজা হয়ে গেছে। সেই তেলের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে নেওয়া হয়েছে, আর তেজপাতা দিয়ে দেওয়া হচ্ছে। আলু করে ভেজেছি। আমার না আলুগুলো একটু লাল লাল ক্রিস্পি করে ভাজলে খুব ভালো লাগে খেতে, একটু ভাজা ভাজা বেশ। একদম শেষে তরকারি হওয়ার আগে দিয়ে দেবো, সুবিধা হয়। এরপর শুকনো লঙ্কা তেজপাতাটা ভালো করে হয়ে গেছে, আর এই যে মশলাটা করা হয়েছে সেটা এবার দিয়ে দেওয়া হবে। মশলাটা কিন্তু এবার বন্ধুরা ভালো করে কষিয়ে, এর মধ্যে নকুলদানা, একটু মিষ্টির জন্য নকুলদানা দিয়ে নেওয়া হলো। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে তারপরে এবার তেলটা যখন কষে উঠবে তখন এর মধ্যে কড়াইশুঁটি দেবো, তারপরে পটলটা দেবো, কষাবো তখন। তো দেখতে পাচ্ছ মশলাটা দারুণ কষেছে, তেল উঠে এসছে। এবার এর মধ্যে একটা করে পটলগুলো বসিয়ে দেবো। এবার পটলটার সাথে ওই কারিগুলোকে ভালো করে একটু মিশিয়ে নেওয়া হচ্ছে। এরপরে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেওয়া হচ্ছে। এবার ঢাকনাটা একটু সরিয়ে দেখবো কেমন হলো। তো এই দেখো, দারুণ হয়ে গেছে রান্না, কষে গেছে। কড়াইশুঁটিটা দেবো, দিয়ে এবার ভালো করে একটু নামিয়ে নিতে হবে। এরপর বন্ধুরা এখানে যে মশলাটা করেছিল তার মধ্যে একটু জল দিয়ে এই পটলের মধ্যে দিয়ে দেওয়া,
দেখো এবার একটু ভালো করে ফুটবে। এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো নুন হলুদ দিয়ে সেগুলো দিয়ে দেওয়া হবে। আলুগুলো দিয়ে দেওয়া হচ্ছে, ব্যাস এবার ফুটে গেলেই হয়ে যাবে, তাই তো? ফুটে গেলেই আমাদের আলু পটলের তরকারি একদম রেডি। আমাদের আলু পটলের তরকারি একদম কমপ্লিট। আর এর ওপর দিয়ে একটু ঘি দিয়ে দেওয়া হলো, দেখতেই পারলে। ব্যাস এই আমিষ পদ্ধতিতে দারুণ। তো বন্ধুরা, কেমন লাগলো এই আলু পটলের তরকারি নিরামিষভাবে একদম? অবশ্যই তোমরা এরকমভাবে বাড়িতে বানাও আর গরম গরম ভাত, রুটি বা লুচি যার সাথে ইচ্ছা খাও, দারুণ লাগবে। আর তোমাদের নবদার হাতের রান্না তো জাস্ট ফাটাফাটি। তাহলে তোমাদের কি করতে হবে বন্ধুরা? তোমাদের ঝটঝট করে সোনার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করতে হবে। আর সঙ্গে থাকতে হবে সোনার সংসারে। তোমাদের ভালোবাসার সাপোর্ট সোনার সংসারের খুব দরকার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।